আচ্ছা আমরা এবার একটু ওয়েট স্পিনিংটা দেখি। ওয়েট স্পিনিংটা একটু ডিফারেন্ট। এই তাহলে একটু দেখো, আমি বলে দিচ্ছি, সময় প্রায় শেষ হয়ে আসছে আমাদের। ওয়েট স্পিনিং এখানে আগের চিত্রগুলোর সাথে এখানে পার্থক্য তোমরা একটু তাকালেই বুঝতে পারবা। এর আগে যতগুলো চিত্র আমরা আঁকছি সবগুলো কিন্তু সলিডিফিকেশনের প্রসেসটা বা ফাইবার স্পিনারেটের ছিদ্র দিয়ে বের হওয়ার প্রসেসটা কমন ছিল আর কি, একটু একই রকম ছিল। কিন্তু ওয়েট স্পিনিংয়ে দেখো এই যে স্পিনারেটটা কিন্তু একটা বাতের মধ্যে ডুবানো, তাই না? একটা কেমিক্যাল সলিউশনের মধ্যে স্পিনারেটটা কিন্তু ডুবানো আছে, তাই তো? ঠিক না? তো স্পিনারেটটা সলিউশনের মধ্যে ডুবানো থাকতে পারে, নাও থাকতে পারে, সমস্যা নেই। তবে ফাইবারটা সলিউশনটা হয়ে তারপরে সলিডিফিকেশন হবে। কথা কি বুঝাতে পারছে? তোমরা আগে কথাটা শোনো না, পরে লেখিও। এই লেখো পরে, আগে কথা শোনো না। এই যে আমি এখানে বসে দেখো, স্পিনারেট ইজ ইমার্সড ইন এ বাথ দ্যাট সলিডিফাই দ্য ফাইবার। তাহলে এখানে এই যে বাতের মধ্যে যে কেমিক্যালটা আছে, যে কেমিক্যাল সলিউশনটা আছে, সেই কেমিক্যাল সলিউশনের মধ্যে কিন্তু ফাইবারটার সলিডিফিকেশন হয়। প্রসেসটা কি? কোয়াগুলেশন। কোয়াগুলেশনকে আমরা বুঝি কিনা, কোয়াগুলেশন তোমরা ইন্টারে পড়ছো, ঠিক আছে? তাহলে একটু দেখো, এই যে আমি এখানে বললাম যে স্পিনারেট ইজ ইমার্সড ইন এ কেমিক্যাল বাথ, এটা ইমার্সড হইতেও পারে, নাও হইতে পারে। তো যেগুলোতে স্পিনারেটটা এখানে ইমার্সড থাকে সেটার একরকম নাম, যেটাতে ইমার্স থাকে না, হয়তো স্পিনারেটটা এখানে আছে, স্পিনারেটটা বাতের উপরে আছে, কিন্তু ফাইবারটা বাত হয়ে যাবে। ফাইবারটা কি হবে? ওই কেমিক্যাল হয়ে তারপরে যাবে। কথা বোঝা গেছে? তো যেগুলোতে স্পিনারেটটা বাতের মধ্যে চুবানো থাকে সেগুলোর নাম হচ্ছে ওয়েট জেট ওয়েট স্পিনিং। আর যেটাতে স্পিনারেটটা বাতে চুবানো থাকে না বা বাতের মধ্যে ডুবানো থাকে না সেটার নাম হচ্ছে ড্রাই জেট ওয়েট স্পিনিং। হ্যাঁ, ড্রাই জেট ওয়েট স্পিনিং। আমি কি বুঝাতে পারছি কথাটা? স্পিনারেটটা কেমিক্যাল সলিউশনের মধ্যে যদি ডুবানো না থাকে তাহলে মানে স্পিনারেটটা শুকনা, ভিজে নাই। তো স্পিনারেটটা ভিজে না মানে ড্রাই আর কি, তার মানে ড্রাই জেট ওয়েট স্পিনিং। কিন্তু স্পিনিং এখনো ওয়েট স্পিনিং, শুধু জেটটা ড্রাই, জেট মানে স্পিনারেটটা ড্রাই, আর ওয়েট জেট মানে হচ্ছে স্পিনারেটটা ওয়েট সলিউশনের মধ্যে চুবানো। ঠিক আছে না? বোঝা গেছে না? বোঝা গেছে। তাহলে এর আগের কথাবার্তাগুলো মোটামুটি একই। পাম্প স্পিড থেকে আমরা এই যে এই জিনিসগুলো যখন আমরা পাস করব, এটা আমরা যখন পাম্পের মাধ্যমে স্পিনারের ছিদ্র দিয়ে পাস করব তখন কিন্তু সে একটা সলিউশনের ভিতরে আছে এবং এখানে স্পিডটা আরও কম। দেখো 500 মিটার পার মিনিট, মাত্র 500 মিটার পার মিনিট। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু আমার ভোলাটাইল সলভেন্টটা লাগে না। ভোলাটাইল তখন লাগছিল কেন? ইভ্যাপোরেশনের জন্য লাগছিল, ভ্যাপার ফেজে যাওয়ার জন্য লাগছিল। কিন্তু আমার এখন আর ভোলাটাইল লাগবে না, কারণ এখন আমার কিন্তু সলিডিফিকেশনের টেকনিকটা ভিন্ন। এখানে তো সলিডিফিকেশনের যেহেতু টেকনিক ভিন্ন, তাই আমার কিন্তু নন ভোলাটাইল হলেও সমস্যা নেই। আমি এখানে নন ভোলাটাইল সলভেন্ট ইউজ করতেছি এবং স্পিনার ফাইবারগুলোকে যখন স্পিনারের ছিদ্র দিয়ে বেরোচ্ছে তখন কিন্তু একটা কেমিক্যাল সলিউশনের মধ্যে নিয়ে গিয়ে তারপর সলিডিফিকেশন করতেছি, যেটাকে আমরা বলতেছি থিতানো। বাংলায় বলি কি? থিতানো বা কোয়াগুলেশন, ইংলিশে বলি কোয়াগুলেশন। তাহলে কোয়াগুলেশন করার মাধ্যমে আমরা ফাইবারটাকে সলিডিফাই করলাম, ঠিক আছে? এরপর আমরা এই যে ওয়াইন্ডিংয়ে নিয়ে গেলাম। এই বাকিগুলো সিম্পল, ওয়াইন্ডিং স্পিড বেশি থাকা মানে ড্রয়িং হওয়া, এগুলো সব মাইল্ড স্পিনিংয়ের মতো। ড্রয়িং হওয়া না হওয়া এগুলো মাইল্ড স্পিনিংয়ের মতো। তবে এখানে স্পিড কিন্তু মাইল্ড স্পিনিং আমি অনেক দিতে পারতাম, কিন্তু এখানে আমি ওই রকম দিতে পারবো না, ঠিক আছে? তো এটাও কিন্তু কম্বাসন টেকনোলজি, এটাও কিন্তু জটিল। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এখানে কিন্তু এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজার্ডস। তো তুমি বুঝতেই পারতেছো এখানে আমি কিছু কেমিক্যাল ইউজ করতেছি, তাই না? এই কেমিক্যাল অনেক রকম কেমিক্যাল হতে পারে। তো কী কী হতে পারে সেটা কিন্তু আমরা এখনই আলোচনা করতেছি না, কারণ সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল ফাইবার প্রোডাকশনে আলোচনা করব। এখানে H2SO4 সালফিউরিক অ্যাসিডও থাকতে পারে, বিভিন্ন লবণের দ্রবণ থাকতে পারে, যা যা লাগে অ্যাজ পার রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম কেমিক্যাল এখানে থাকবে। এই কেমিক্যালগুলো থাকা মানে এগুলো এখন পরিবেশে ছাড়ার একটা বিষয় থাকে। তো পরিবেশে ছাড়ার বিষয় থাকলে পরিবেশ দূষণের কিন্তু একটা বিষয় স্বভাবতই চলে আসে, তাই না? তখন আমি যদি তোমাদেরকে বলি তাহলে এটা এই যে স্পিনিং একটা ফ্যাক্টরি, এখানে কি ইটিপি লাগে কি না? আসলে স্পিনিং ফ্যাক্টরিতে ইটিপি মাঝে মাঝে লাগলেও লাগতে পারে কিন্তু, তাই না? এখন আমি যদি সবগুলো এখানে যতগুলো কেমিক্যাল আছে কেমিক্যালগুলো আমি রিকভার করে ফেলতেছি, দ্যাটস ফাইন যদি আমি রিকভার করতে পারি। কিন্তু আমি রিকভার করতে পারতেছি না, আমাকে পরিবেশে ছাড়তে হবে এই জিনিসটা। তখন কী করব? পরিবেশে ছাড়লেই তো এখানে টক্সিক হ্যাজার্ড থাকবে, পরিবেশের দূষণের একটা বিষয় থাকবে এবং এখানে এনভায়রনমেন্টাল যে লিগাল ইস্যুসগুলো আছে সেগুলোর একটা বিষয় থাকবে। এখন তুমি যদি
মানে লিগাল যে ইস্যুগুলো আছে সেগুলো চোখে পট্টি বেঁধে যদি ছাড়তে পারো সেটা তো ভিন্ন জিনিস, কিন্তু আমি কি এমনি লজিক্যালি ছাড়তে পারি কিনা? লজিক্যালি ছাড়তে পারি না। তো সেক্ষেত্রে আমার একটা ইটিপি এখানে লাগলেও লাগতে পারে, ইটিপি আমাকে ইউজ করা লাগতে পারে। তো এরকমভাবে প্রশ্নটা কিন্তু আসে। হ্যাঁ, পিউরিফিকেশন অফ ফিলামেন্ট অর ইয়ার্ন ইজ রিকোয়ার্ড, এখানে কিন্তু ইয়ার্নের পিউরিফিকেশন দরকার হয়। কথা বোঝা গেছে? এখানে ইয়ার্নের পিউরিফিকেশন দরকার হয়, কারণ আমি এখানে বিভিন্ন রকম টক্সিক কেমিক্যাল ইউজ করতেছি। ঠিক আছে, যেহেতু টক্সিক কেমিক্যাল ইউজ করতেছি তাহলে এখানে ইয়ার্নের জন্য বা ফিলামেন্টের জন্য, ইয়ার্ন অথবা ফিলামেন্ট দুইটাই দিলাম, কারণ আমি ইয়ার্ন ফরম্যাটে নিয়ে যাইতেও পারি, নাও যেতে পারি, আবার ফিলামেন্ট ফরম্যাটে আমি রাখতে পারি। তো ফিলামেন্ট ফরম্যাটে রাখলে তাহলে আমার কিন্তু এটার, অথবা আমরা যদি টো এর কথা বলি, এরপরটা দেখো যে সুইটেবল ফর টো প্রোডাকশন, যে টো ফরম্যাটে যদি আমরা রাখি, টো এটা তোমাদের মধ্যে পড়াইছিলাম না আমি, ফাইবার ফর্মগুলো পড়াইছিলাম, কি কি ফর্মে ফাইবারগুলো পাওয়া যায়। টো হচ্ছে, এই গাল না, তুমি তো এমনিতে যা পড়াইছি তোমার কি এমনি মনে আছে? কিছুই মনে নেই, তাইলে আর মাথা নাড়ে লাভ আছে? তুমি মাথা নাড়ানো থেকে বাদ, তুমি মাথা নাড়াবো না, ঠিক আছে? সুইটেবল ফর টো প্রোডাকশন, টো হচ্ছে যে যদি আমরা ফিলামেন্ট হিসেবে ব্যবহার না করি, স্ট্যাপল হিসেবে ব্যবহার করি, তখন আমরা এই ফরম্যাটে ফাইবারটাকে প্রডিউস করি। অর্থাৎ তখন আমরা কিন্তু টুইস্টিংয়ে যাই না, ইয়ার্নে যাই না, ইন্ডিভিজুয়াল যে ফিলামেন্টগুলো থাকে সেগুলোতে আমরা রেখে দিই। এবং 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 আমরা আরেকটু যদি তোমাদেরকে বলি, এটা এটা তোমরা বলতে পারো, আমরা যখন এই যে কটনের সাথে বা অন্য কোনো ফাইবারের সাথে ব্লেন্ডিং করব, ধরো ওই যে পিসি, হ্যাঁ, পিসি যে ইয়ার্নগুলো আছে, পলিস্টার কটনের ব্ল্যান্ডেড ইয়ার্ন, পলিস্টার আছে, কটন আছে। তো পলিস্টার যেটা থাকবে এটাকে আমি কটনের সাথে মিশাবো, তারপরে ব্ল্যান্ডেড ইয়ার্ন তৈরি করবো, তাই না? কথা কি বুঝে গেছে? তাহলে কটনের সাথে যে মিশাবো, কটন তো স্টেবল ফাইবার, তাহলে পলিস্টারের আমার স্টেবল লাগবে এবং কটনের সমান স্টেবল লেংথের লাগবে। তো কটনের সমান স্টেবল লেংথে আমাকে আগে পলিস্টারটা কাটা লাগে। আমরা তো দেখতেছি ফাইবার কন্টিনিউয়াসলি পাচ্ছি, কন্টিনিউয়াস ফাইবার পাচ্ছি না, তো এটাকে আগে আমার কাটা লাগবে, কেটে স্টেপল তৈরি করা লাগবে কটনের সাইজে, তারপর এটাকে ব্লেন্ডিং করে আমরা কি করতে পারবো, পিসি ইয়ার্নটা আমরা তৈরি করতে পারবো। তো সেই সমস্ত ক্ষেত্রে ওই ফরম্যাটটাকে বলা হয় টো, মানে যে ফরম্যাট থেকে আমরা কি তৈরি করি, স্ট্যাপলটা তৈরি করি আসলে, ঠিক আছে? তো এটা বেসিক্যালি টো এর জন্য পারফেক্ট, ওয়েট স্পিনিং প্রসেসটা, হ্যাঁ, টো এর জন্য পারফেক্ট। আর এটার স্পিড দেখো, স্লো স্পিড 500 মিটার পার মিনিট, কারণ স্লো স্পিড, বেশি স্পিড আমি দেওয়া পসিবল হচ্ছে না, কারণ এখানে কোয়াগুলেশনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে সময় লাগতেছে, ঠিক আছে না? কোয়াগুলেশন একটা নির্দিষ্ট সার্টেন সময় লাগবে তোমার, কথা বোঝা গেছে? তো ওই সময় না দিলে তো আমি এটাকে সলিডিফাই করতে পারতেছি না, এই জন্য আমার একটু সময় বেশি লাগবে, স্পিডটা কমাই দেওয়া লাগবে, স্পিডটা বেশি দিলে আমি সলিডিফিকেশনটা ঠিক মতো হবে না, সেই আগের আনসার আর কি। এরপর দেখো সলভেন্ট অর কেমিক্যাল রিকভারি সিস্টেম আমরা চাইলে এখানে ইন্ট্রোডিউস করতে পারি মানে করলে আমার ফাইবারের দাম কমবে, আর যদি না করি তাহলে ফাইবারের দাম বাড়বে। ওয়েট স্পান ফাইবার দেখো কতগুলো বেশ ইম্পর্টেন্ট দুইটা ফাইবার আছে এখানে, দেখো ভিসকোস আছে, লায়োসেল আছে, মডেল আছে, কিপ্রো আছে। এই ফাইবারগুলো আমরা ওয়েট স্পিনিংয়ে তৈরি করতে, এছাড়া আমরা একটু ইলাস্টেন দেখলাম, ইলাস্টেনও কিন্তু আমরা চাইলে ওয়েট স্পিনিংয়ে তৈরি করতে পারি। তারপর আমরা এই যে অ্যাক্রিলিক, মোড অ্যাক্রিলিক দেখলাম, ওগুলো আমরা চাইলে ওয়েট স্পিনিংয়ের মাধ্যমে তৈরি করতে পারি, ঠিক আছে? কথা কি বুঝে গেছে? তো আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম, এবং এর সাথে আমাদের এই চ্যাপ্টারটাও কিন্তু শেষ না, এই চ্যাপ্টারটা শেষ না, এই চ্যাপ্টারে আর অল্প একটা অংশ আছে, সেটা হচ্ছে ফাইবার ফর্ম, যেটা আমি এতক্ষণ বলতেছিলাম। এই চ্যাপ্টারের লাস্ট একটা পোর্শন আছে, সেটা হচ্ছে ফাইবার ফর্ম, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো। এখন আমার আবার ক্লাস আছে, হ্যাঁ, তাহলে তোমাদেরকে ধন্যবাদ।